ঢাকায় থাকতাম। ঢাকায় রমনান মাঠ একটা বিখ্যাত জিনিস ছিল। এত সুন্দর মাঠ, দূর দূর জায়গা থেকে লোকে দেখতে আসতো। এত সুন্দর মাঠ ছিল। সেই রমনান মাঠে খেলা ঢুকে এসে বক্তৃতা করবেন। তা আমি বাবাকে বললাম, বাবা আমি যাবো। বলে তুমি বক্তৃতা কি বুঝবে? তুমি হিন্দিতে বলবেন কিংবা ইংরেজিতে বলবেন, তুমি তো এক অক্ষর বুঝতে পারবে না। আমার তবু আমি যাবো, কিরকম কিরকম ভালো বলে চলে আমি শুরু। বাবা বাধ্য হয়ে নিয়ে গেলেন। সত্যি উনি বক্তৃতা করলেন এত সুন্দর, বক্তৃতা কিছুই বুঝিনি, কিন্তু উনি অনেক কিছু করবেন বললেন। সবাইকে খেতে খেতেও দেবেন। কিন্তু ওনার অঙ্গভঙ্গিটা এত ভালো লেগেছিল যে হাত পা দিয়েছে, এমন করে বলছিলেন যে সত্যি আমার খুব ভালো লেগেছে। আমি সেই দিন ঠিক করলাম আমি নেতা হবো। আমি এত সুন্দর ভাষণ দিচ্ছেন, আমি নিশ্চয় নেতা হবো। আমি কোথায় মাইক পাবো? আমরা যেখানে থাকতাম সে পাড়াতে তো মাইক দেখছেন। তো তখন আমাদের একটা কলেজ গান ছিল, কলেজের একটা ট্রমা থাকে, সেই ট্রমাটাকে নিয়ে পাড়ায় দিয়ে পড়লাম। আমার তখন অফিস। তখন আমি বলতে লাগলাম, আপনাকে আমি দেখবো, আমাকে আপনারা ভোট দেবেন, আমাকে নেত্রী করুন। তো বাবা একটা কথা বলেছিল, তুমি নেতা হবে, নেতা তো তুমি তো মেয়ে ছেলে, মেয়েদের বাবা নেত্রী। আমরা আচ্ছা নেত্রীটা ভালো করে বুঝতে করলাম যে আমি নেত্রী হবো, আপনারা আমাকে ভোট করবেন, আপনাদের আমি চাল ডাল সব দিয়ে দেবো, সমস্ত খেতে দেবো, ভরতে দেবো। এরকম 7 দিন করেছিলাম। দুপুরবেলা একদিন থেকে আমার বাবার ঘরের সামনে প্রচন্ড ভিড়, মেয়ে আর সবই বৃদ্ধ। সবাই বলে আমার প্রশংসা করছে যে দারুণ বলে আপনার মেয়ে। তো বাবা আমাকে ডাকলেন, আমি খুব খুশি খুশি মন দিয়ে বাবার সামনে দাঁড়ালাম। বাবা আমাদের তাকিয়ে কিছুক্ষণ রইলেন, তারপর ঠাস করে আমি হচ্ছুকিয়ে গেলাম। বাবা এরকম মানলো কেন? আমি তুমি আমাকে মানলে কেন? বলে তুমি কি রান্না করেছো? দুপুরবেলা কাউকে ঘুমোতে দাও, এরা বাড়িতে সব রান্না বান্না করে, এদের ভয় শিখছে, এরা দুপুরে কে ঘুমোতে পারে? তুমি কি জমানি সমস্ত লেকচার দিচ্ছ, খাওয়াবে পাওয়াবে, যেমন রাউন্ড দেবে, কোথেকে দেবে? তোমাকে কে খাওয়ায়? আমি তো খাওয়াই। তুমি কি নিজে খাও? রোজগার করে? খুব আমাকে ধমকালেন, আমার দিদিরা ধমকালেন, আমার মা অবশ্য কিছু বলেননি। ছোট মেয়ে তো, 10 মেয়ে ছোট, ওই মায়ের কাছে গিয়ে চুপ করে বসে দিলাম। কিন্তু মন থেকে কিন্তু ইচ্ছে দেখা গেল না, নেত্রী আমি হবই। এই মনের মধ্যে ইচ্ছেটা ফাঁকে ফাঁকে গিয়ে আবার বলতাম, খাওয়াটাও ভুলেনি। তখন অনেক কিছু করবো, দেখবে না, তাহলে দিয়ে দেখুন কেমন করে করে। তো তারপরে তো দেখলেন আমি এত এইগুলো দেখতে চাইলাম, কিন্তু হতে পারলাম কি? ভগবান যা যা কপালে আছে হবে, হয়ে গেলাম অভিনেত্রী। বলা যায় না এখন কি হবে, কিচ্ছু বলা যায় না। কাজেই অভিনেত্রী হয়ে যখন পড়েছি, তখন অভিনয়টা ভালো করে যাতে করতে পারি আমার মনে হয়। যাই হোক, আমি তবে আজকে আলো অন্ধকার দুঃখ সুখ সব কিছু পেরিয়ে এসেছি। এত দুঃখের মধ্যে থেকেছি বলতে পারবো না, আবার আনন্দের থেকেছি। সবকিছু দেখে শুনে আজকে এমন একটা মঞ্চে এসে পৌঁছেছি, যে মঞ্চটা ইচ্ছা পারবেন পাত্রের দিয়ে তৈরি করে। আপনাদের সকলের ভালোবাসা শুভেচ্ছা দিয়ে তৈরি একদিনের মানুষের থেকেই চলে যাবে, আপনারা আমাকে ভুলে যাবেন তো? ঠিক আছে, নমস্কার।
আমি কিন্তু আবারও বক্তৃতা করবো। সবসময় ছিলেন, থাকবেন, আছেন, তাই জন্য ওনার কোনো বিকল্প নেই। আমরা আজকে সমৃদ্ধ, আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আমরা শ্রাবণীকে আমাদের মধ্যে আজকে পেয়েছি। আজকে আমাদের পয়লা বৈশাখটা সত্যি খুব সুন্দর করে শুরু হলো ওনার স্পর্শ দিয়ে। হ্যাঁ, আর ওনার স্পর্শ দিয়ে শুরু হলো এবং সবকিছু ভালো হলো। থ্যাংক ইউ। এটি একটু জানাচ্ছি এগুলো জানাবার তো সময় পাওয়া যায় না, আজকে ভালো সময় পেয়েছি তাই জানালাম। কেমন আছেন? আমি যেই বয়সে যেরকম থাকা যায় খুব একটা ভালো খুব একটা সাবু আন্টি, ঠিক যেটা আপনি বলছিলেন, ভীষণ আশাবাদী আপনি যে আগের থেকে এখনকার নববর্ষ বরঞ্চ বেশি ভালো বললেন আপনি। বেশি ভালো। আগে না বাবার তো কি অত কিছু খেয়ালই আর এত কিছু হতো। এখন তো দুটো একটা লোক হলেও বলে যে নববর্ষে একটা গান বাজে, রাস্তায় কিছু হয়, ভালো জানতে পারে। আগে কিন্তু এত মানে ছিল, প্রচার ছিল। প্রভাত ফেরি হতো, শুভ মহরত তো হতো, ছবির অনেক সময় মহরত হতো না, সেই দিনগুলো তো মনে পড়ে। না না, মহরত তো সব ব্যাপারেই হতো, মহরত হয়েও ছবি হয়নি, বন্ধ হয়ে গেছে। এরকম বহু ছবি আছে, সেগুলো কোনো এখন আর মহরত একদমই একদমই। আর নববর্ষের দিনে একটা খাওয়া দাওয়া বাঙালিদের বিশাল ব্যাপার। তবে খাবার দাবার যেগুলো আগে ছিল এখন নিজেরাই হ্যাঁ, নিজের আত্মীয় স্বজন এলে ভালো খাওয়া হাসি আনন্দ করে আজকালে। সাবু আন্টির কাছে নববর্ষের দিন কোন খাবারটা না খেলে মন একেবারেই ভরে না? না, আমার সেরকম কোনো ব্যাপারই নেই আচ্ছা, যে আমাকে এই খাবারটা খেতেই হবে। যেটা আমার খাবার ভীষণ কম, আর কোনটা আমি খাবো সেটাও মনে করে কাজে যে যেরকম বাড়িতে নানান রকম বাড়ি খাবার আমার কমে গেছে, বেশিরভাগ জিনিসই খাই না, কাজে খাবার ব্যাপার নতুন জামা মা বাবার দিয়েছি কিনা আমার পুজোতে বেশি আনন্দ, নতুন জামা কাপড় বেশি